রমজান মাসে দুস্থদের মধ্যে বেশি করে দান খয়রাত করার আহ্বান মাওলানা সারেমুল হকের। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছি আমি সুস্মিতা। পবিত্র রমজান মাস হচ্ছে ধৈর্য, সংযম, সহনশীলতা ও তিতিক্ষার মাস। এই মাসের মধ্যে দান খয়রাত ও ইবাদতের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বহুগুণ বেশি। তাই এই মর্যাদাপূর্ণ মাসে সমাজের হতদরিদ্র, অসহায়, গরিব দুস্থদের মধ্যে বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দিতে ধর্মপ্রাণদের প্রতি আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা সারেমুল হক লস্কর। মঙ্গলবার হাইলাকান্দি শহরের নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সর্বদা শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। এদিকে রমজান মাসের মধ্যে যাকাত ও ফিতরা আদায়ের জন্য তিনি সবাইকে আহ্বান জানান। এই বছরে 1633 গ্রাম আটার বাজার মূল্য হিসেব করে একটি ফিতরার পরিমাণ 66 টাকার মতো হবে। তাই খুচরো টাকার অভাবে সবাইকে 70 টাকা করে প্রতিটি ফিতরা আদায় করতে বলেন তিনি। অপরদিকে আগামী 17 রমজান রোজ বৃহস্পতিবার হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে হযরত আয়েশা সিদ্দিকের ওফাত দিবস, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল ও হাইলাকান্দি বাসস্ট্যান্ড হালকা করে ইফতার মাহফিল ও সেহরিতে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন আল্লামা সারেমুল হক লস্কর সাহেব। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। 15 রোজা, প্রথম 10 দিন আল্লাহর রহমত হয়ে থাকে এবং মধ্যখানের 10 দিন মাগফিরাত বা ক্ষমা হয়ে থাকে। আল্লাহ সবাইকে ক্ষমা করে থাকেন এবং শেষের 10 দিন নাজাতুম মিনান নার, দুজখ থেকে মানুষকে মুক্তি দেওয়া হয়ে থাকে। রমজান শরীফ ধৈর্যের মাস, সহনশীলতার মাস, তিতিক্ষার মাস। এই রমজান শরীফ পালন আমরা সবাই করি এবং করব। এই রমজান শরীফ আমাদেরকে সব থেকে ভালো একটি শিক্ষা দেয় যে গরিবরা বুভুক্ষা হয়ে কী পরিমাণ কষ্ট করে, সেই কষ্টকে রমজান শরীফের রোজা রাখলে পরে অনুভব করা যায়। তাই আল্লাহ আমাদেরকে গরিবের দুঃখ দুর্দশা বুঝার জন্য এই রমজান শরীফের 29টি বা 30টি রোজা আমাদিগকে রহমত হিসাবে, দান হিসাবে দিয়েছেন, যাতে করে আমরা গরিবের দুঃখ দুর্দশা বুঝতে পারি। রমজান শরীফ অতি পবিত্র একটি মাস। ইউসুফ ইবনে ইসমাইল নবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল ওয়াসাইল ফি শরহি শামাইল এই কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা রোজা রাখো, তাসুমু, তোমরা রোজা রাখো, তাহলে তোমরা সুস্থ থাকবে। এখন বাস্তবিকই আমরা দেখি যারা রোজা রাখে তারা বাস্তবিক তারা সুস্থ হয়ে থাকে এবং রমজান শরীফে অনেকটা দুঃখ কষ্ট আমাদের থেকে সরে থাকে, অনেক রোগ আমাদের থেকে সরে থাকে, আমরা রোগী থাকি না। সুতরাং এই রোজা সবাই ধরার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং আশা রাখি আমরা সবাই এই রোজা ধরি এবং ধরব। রমজান শরীফে দোয়া কবুল হয়, এই জন্য আপনারা সবাই আল্লাহর নিকট কায়েম অনুবাক্যে দোয়া করবেন যে হে আল্লাহ, আমাদের যে গুনাহ আছে সে গুনাহকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের মরণকাল ভালো করে দাও। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের বালাই, দুনিয়া এবং আখিরাতের যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্ট দিক থেকে আমাদিগকে পরিত্রাণ দাও। রমজান শরীফের নফল কোনো কাজ করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। বিশেষত রমজান শরীফের যে নফল নমাজ পড়া হয়ে থাকে সেই নফল নমাজ
রমজান শরীফ ব্যতীত অন্যান্য মাসের যে ফরজ সেই মাসের সমান হয়ে থাকে। সুতরাং রমজান শরীফে একবার আল্লাহ বললে 10 নেকি পাওয়া যায়, শবে কদরে একবার আল্লাহ বললে 70 নেকি পাওয়া যায়, এমনকি 100 নেকি পর্যন্ত হয়ে থাকে। তাই আমরা সবাই চেষ্টা করব রমজান শরীফে আমাদের এই পুণ্যের কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে। রমজান শরীফের একটি কথা হঠাৎ মনে পড়ে গেল যে রমজান শরীফের ফিতরের পরে আমাদের 2 রাকাত নামাজ পড়া হয়ে থাকে, যাকে হালকি নফল বলা হয়ে থাকে। হালকি মানে হালকা। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সলাতাইনে খফিফাতাইনে জালিসান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে 2 রাকাত এই নামাজ পড়তেন। তাই এই হালকি নফল বসে পড়া ভালো, বসে পড়া সুন্নত। অন্যান্য যত নফল আছে সব নফল দাঁড়িয়ে পড়া সুন্নত এবং হালকি নফল বসে পড়া সুন্নত। ফতোয়ায় আব্দুল হাই লখনবীর মধ্যে ফতোয়া আব্দুল হাই লখনবী তিনি লিখেছেন, তিনি দেওবন্দি আলিম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হালকি নফল বসে পড়া সওয়াব বেশি না দাঁড়িয়ে পড়া সওয়াব বেশি? তদুত্তরে তিনি বলেছিলেন বসে পড়া সওয়াব বেশি। তাই সবাইকে এই 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমি অনুরোধ রাখছি। এখন রমজান শরীফ যেহেতু গরিব দিগকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থ গরিবদেরকে অসংখ্য বেশি দান করতেন। তার নিজের যা কিছু ছিল সব কিছু বেশিরভাগ তিনি রমজান শরীফেই দান করে দিতেন। এবং তিনি তো এমনিই দাতা ছিলেন, তাকে আজওয়াদ বলা হয়ে থাকে, সব থেকে বেশি দাতাশীল। যৌদ এই শব্দের আরবি শব্দের অর্থ হলো নিজের প্রয়োজনের জন্য না রেখে সব কিছু দান করে দেখা, তাকে বলা হয় যৌদ। এবং সখী বলা হয়ে থাকে নিজের প্রয়োজনের জন্য রেখে বাদ বাকি দান করে দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদা ফি রমজানা, বুখারী শরীফের হাদিস, তিনি রমজান শরীফে সব থেকে বেশি দান খয়রাত করতেন। আমি সবাইকে অনুরোধ করব সবাই এই গরিব দুস্থ দিগকে দান খয়রাত করবেন। এবং এই যে ফিতরা, এই ফিতরাটা একটু বেশি করে দেওয়াই ভালো। 1633 গ্রাম এই যে ফিতরা, এই ফিতরার বর্তমান প্রচলিত আটার দাম 65 টাকা, 32 পয়সা, এবং 1633 গ্রামের দাম, এবং 1666 গ্রামের দাম 67 টাকা 64 পয়সা। সুতরাং আমাদেরকে একটু বেশ করে দিলেই ভালো। আমার মনে হয় 62, 63 এসব পাওয়া যাবে না, সরাসরি একটু বেশ দিয়ে 70 দিয়ে দিলেই ভালো হয়। যদিও এই 66 টাকা দেওয়া শরীয়ত অনুযায়ী, শরীয়ত নির্ধারিত করে দিয়েছে, তবে এটুকু বলে নাই যে বেশ দিতে পারবে না। বেশ দেওয়া যদি হয় তাহলে উত্তম। যদি আমাদের তো এখন খুচরা পয়সার অনেক অসুবিধা হয়, তাই আমরা যদি সরাসরি 70 টাকা দিয়ে দিই, তাতে 2-4 টাকা বেশি হলে আমাদেরও অসুবিধা হবে না এবং গরিবদেরও লাভ হবে। এক ফিতরা দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে। কয়টা ফিতরা একজনকে দেওয়া হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। এবং যারা ফিতরা দিবেন তারা সবসময় খেয়াল রাখবেন গরিবের যে দুঃখ আছে, অন্তত এই মাসটা গরিবের দুঃখটা যাতে কিছু করে লাঘব করা যায়। ফিতরার সব থেকে ভালো হলো ঈদের সময়, ঈদের নামাজের আগে যাওয়ার পূর্বে, নামাজের পূর্বে দেওয়া, যাতে করে গরিবরা ঈদ ভালোভাবে করতে পারে। কিন্তু আমাদের দেশে এই গরিবরা আমাদেরকে রমজান আসার আগেই আমাদেরকে বলে রাখে যে আমাকে ফিতরা দিতে হবে, এবং রমজানের মধ্যেই এসে তারা এই ফিতরার জন্য আমাদেরকে পিলাপুলি করতে থাকে। তাই আমরা দিয়ে দিই, এই দেওয়া হবে কি না? হ্যাঁ, আমাদের এই দেওয়া হবে। আমরা যদি এই দেওয়া দেই তাহলে দেওয়া আমাদের জন্য হবে, কোনো অসুবিধা হবে না। তো সবাইকে এই মাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি অনুরোধ করছি, এবং আমরা যাতে করে এই মাসটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি, এবং এই মাসের যে গুরুত্ব, সেই গুরুত্বটা যেন আমরা বহাল রাখতে পারি। আমাদের আপামর জনসাধারণকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং দান খয়রাত বেশি করে করতে হবে। তা দুস্থদেরকে হোক, এবং মসজিদ বা মাদ্রাসাই হোক, গরিব যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে দিবেন জাকাতের পয়সা। হ্যাঁ, তবে এর সঙ্গে
একটা শর্ত হলো, যিনি জকাত নেবেন উনি যদি জকাত খান তাহলে অন্য কথা, না হলে ওনাকে বলে দিতে হবে যে আমি আপনাকে ওকিল বানিয়ে দিচ্ছি আমার এই জকাত বন্টন করার জন্য। এমনি করে না করলে জকাত আদায় হবে না। তো সবাইকে এই রমজানের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির কামনা করে এবং সবাইকে সুস্থ ও সুন্দর থাকার দোয়া করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। 17 রমজান বৃহস্পতিবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, মুসলমানদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস এ হিসাবে হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী কাটলিচলা বাস স্ট্যান্ডে যে মসজিদ, নবনির্মিত মসজিদে ইফতারের ব্যবস্থা করে থাকেন এবং আমিও আমার এই হালকা করে ইফতার এবং সেহরির ব্যবস্থা করে থাকি। তাই সবাইকে সেখানে আসার জন্য অনুরোধ করছি। এবং এই 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল, তবে আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা পত্নী, তার এই ওফাতকে বেশি গুরুত্ব দিয়ে 17 রমজানের এই ইফতারের জন্য সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার এখানে আমার হালকা করে 17 রমজানে ইফতার এবং সেহরির জন্য সবাইকে অনুরোধ করছি, সম্ভব হলে সবাই আমার এখানে উপস্থিত হবেন এবং যদি না পারেন মসজিদে উপস্থিত হবেন।